ট্যুরিস্ট ডেস্টিনেশনের পক্ষ থেকে শুভ শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। বিগত বেশ কয়েকটি ভিডিওতে আপনাদের ভালোবাসায় ট্যুরিস্ট ডেস্টিনেশন আপ্লুত। আপনারা আমাদের অনুরোধ করেছিলেন উত্তর ভার্সেস দক্ষিণের সেরার সেরা বেশ কয়েকটি পুজো দেখাতে। আজ আপনাদের অনুরোধ রক্ষার্থে ট্যুরিস্ট ডেস্টিনেশন উত্তর ভার্সেস দক্ষিণ কলকাতার পুজো পরিক্রমা করাবে। উত্তরের প্রথম, দক্ষিণের প্রথম, এইভাবে চলবে উত্তরের শেষ, দক্ষিণের শেষ। দেখুন কার কেমন লাগলো এবং অবশ্যই আমাদের সাথে আপনারা সহমত কিনা তাও কমেন্ট করে জানাবেন। চলুন শুরু করি উত্তর কলকাতা থেকে, আর তারপরে দক্ষিণ, আবার উত্তর, আবার দক্ষিণ। কার মাতৃপ্রতিমা কেমন সেটাও দেখাবো, যাবেন কি করে সেটাও জানাবো। 2025-এ উত্তর কলকাতা কেন, পুরো কলকাতার শিরোপা যারা পেয়েছে বেস্ট ক্রাউড প্লুরার, বেস্ট থিঙ্কার, সন্তোষ মিত্র স্কোয়ারের অপারেশন সিঁদুর। অপূর্ব মণ্ডপসজ্জা, অপূর্ব ভাবনা, অপূর্ব এক্সিকিউশন, সঙ্গে মানানসই সাবেকি মাতৃপ্রতিমা। লাইট অ্যান্ড সাউন্ড শো ছিল এখানে। আর সন্তোষ মিত্র স্কোয়ারের কাছের মেট্রো স্টেশন শিয়ালদা, বা ট্রেন স্টেশনও শিয়ালদা। ব্লু লাইনের যদি মেট্রো করে আসেন, কাছের মেট্রো স্টেশন সেন্ট্রাল। দক্ষিণ কলকাতার সেরার সেরা বাঁচতে হলে যে ক্লাবকে বাঁচতেই হবে তা চেতলা অগ্রণী ক্লাব। চেতলার কাছে অবস্থিত চেতলা অগ্রণীর এবারের ভাবনা মহাকুম্ভের সন্ধানে। অপূর্ব পুজো মণ্ডপ আর চেতলা অগ্রণীর মাতৃ প্রতিমা কিন্তু বেশ হয় নজর কাড়া। এবছরও তার ব্যতিক্রম নেই। চেতলা অগ্রণীর কাছের মেট্রো স্টেশন কালীঘাট। উত্তর কলকাতার দ্বিতীয় যে পুজো আমরা দেখতে যাব তা শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। শ্রীভূমি স্পোর্টিং ক্লাব মানেই সুন্দর প্যান্ডেল, প্যান্ডেলের মধ্যে সুন্দর লাইটিং, আলোকসজ্জা, যেমন মাতৃপ্রতিমাও তেমন। এবছর ওনাদের ভাবনায় ছিল আমেরিকার স্বামীনারায়ণ মন্দির। মণ্ডপের মাতৃপ্রতিমা সাবেকি, আর এই মণ্ডপের কাছের মেট্রো স্টেশন বেলগাছিয়া। এরপরে আমরা যাব দক্ষিণ কলকাতার পুজো দেখতে। দক্ষিণ কলকাতার নিউ আলিপুরের সুরুচি সংঘের পুজো। সুরুচি সংঘ যেতে হলে কাছের মেট্রো স্টেশন কালীঘাট। আর সুরুচি সংঘের এবারের ভাবনায় আহুতি, অনুশীলন সমিতির সেই বীর স্বাধীনতা সংগ্রামীদের রক্তঝরা ত্যাগের কাহিনী, যারা দেশ মুক্তির জন্য হাসি মুখে দিয়েছিলেন নিজেদের সর্বস্ব। তাদের সেই আত্মবলিদান আজও আমাদের মনে জীবন্ত, আর সেই অমর স্মৃতিকেই তুলে ধরেছে সুরুচি সংঘের আহুতি। আমরা পরের যে পুজো মণ্ডপ দেখতে যাব তা দমদমের নাগের বাজারের কাছে অর্জুনপুরের আমরা সবাই ক্লাব। ওনাদের ভাবনায় ফুটে উঠেছে মুখোমুখি ফিউচারিস্টিক প্যান্ডেল। এখানে মাতৃপ্রতিমাও মানানসই। আর এই প্যান্ডেলে আসতে হলে কাছের মেট্রো ট্রেন স্টেশন দমদম, তবে বেলগাছিয়া থেকেও আপনারা সহজে পৌঁছে যেতে পারবেন এই পুজো মণ্ডপে।
এখন আমরা যাব কালীঘাট মেট্রো স্টেশনের কাছে। ওখানেই রয়েছে এক অনন্য সুন্দর পুজো মণ্ডপ, ত্রিকোণ পার্ক প্রতাপ আদিত্য রোডের পুজো। এবছর উনাদের ভাবনায় ফুটে উঠেছে দেব দর্শন। সেই সব শিল্পী, সেই সব কারিগর যারা দেব দেবীর মূর্তি আঁকেন, তাদের জীবনকে উৎসর্গ করে তৈরি করা হয়েছে এই পুজো মণ্ডপ। বিশেষ করে যার কথা না বললেই নয়, তা হচ্ছে রাজা রবি বর্মা। রাজা রবি বর্মার অঙ্কন শৈলীতে ফুটে উঠেছে দেব দেবীর বিভিন্ন অঙ্গভঙ্গি, বিভিন্ন রূপ। তারই ভাবনার প্রতিফলন দেখতে পাবেন এই পূজা মণ্ডপে। ত্রিকোণ পার্কের কাছের মেট্রো স্টেশন কালীঘাট। পরের যে পুজো দেখতেই হবে তা হলো উত্তর কলকাতায় শততম বর্ষে টালা প্রত্যয়ের পুজো। উনাদের ভাবনায় বীজ অঙ্গন, কৃষকদের কিভাবে নিপীড়ন করা হয়, তাদের ওপর লাগু করা হয় বিভিন্ন ধরনের আইন, সেই ভাবনা থেকে ফুটে উঠেছে এখানকার পুজো মণ্ডপ। মাতৃপ্রতিমাও ভীষণ সুন্দর। টালা প্রত্যয়ের কাছের মেট্রো স্টেশন বেলগাছিয়া। এবার আমরা যাব দক্ষিণ কলকাতার পাটুলিতে, কেন্দুয়া শান্তি সংঘের পুজো। ওনাদের ভাবনায় ফুটে উঠেছে নিগুড়ো। মণ্ডপের মধ্যে এক চলন শক্তি রয়েছে, সেই চলন শক্তিই যেন আপনার চালিকা শক্তি। তার সঙ্গে মানানসই মাতৃপ্রতিমা এখানে দেখতে পাবেন। আর এই পুজো মণ্ডপে আসতে হলে কাছের মেট্রো স্টেশন শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন। যে পুজো মণ্ডপ আপনাদের দেখতেই হবে তা উত্তর কলকাতার দমদম পার্ক ভরত চক্রের পুজো। দমদম পার্ক ভারত চক্র ক্লাব আসতে হলে কাছের মেট্রো স্টেশন বেলগাছিয়া। আপনারা ইচ্ছে করলে দমদম থেকেও আসতে পারবেন। এবছর 2025-এ উনাদের ভাবনায় তন্মাত্র, মানে দা অরা, জীবন শক্তি, আমাদের বেঁচে থাকার অনুপ্রেরণা, সেই ভাবনায় এই পুজো মণ্ডপে আপনারা আসলে দেখতে পাবেন। মণ্ডপের মধ্যে অনেক কিছু চালিকা শক্তি রয়েছে, আর মণ্ডপের মাতৃপ্রতিমা নৈসর্গিক। পরের যে পুজো মণ্ডপে আমরা যাব তা দক্ষিণ কলকাতার হালতুতে অবস্থিত পূর্বাঞ্চল শক্তি সংঘের পুজো। ওনাদের ভাবনায় ফুটে উঠেছে মাঠ খোদাই, কাঠ খোদাই। কাঠ খোদাই করে কত সুন্দর স্কাল্পচার বানানো যায়, সেই ভাবনায় ফুটে উঠেছে এখানকার পুজো মণ্ডপে। সঙ্গে মানানসই মাতৃপ্রতিমা, কাছের ট্রেন স্টেশন ঢাকুরিয়া।
এরপর আমরা যাব উত্তর কলকাতার শোভাবাজার সুতানুটি মেট্রো স্টেশনের অনতি দূরে কাশী বোস লেনের পুজোয়। কাশী বোস লেনের এবারের ভাবনায় লীলা মজুমদারের পাকদণ্ডী। লীলা মজুমদারের সৃষ্টিকে উৎসর্গ করে তৈরি করা হয়েছে পূজা মণ্ডপ। মণ্ডপে থাকছে লাইভ পারফরমেন্সও আর মানানসই মাতৃপ্রতিমা। পরের যে পুজো মণ্ডপে আমরা যাব তা ঠাকুরপুকুরে অবস্থিত ঠাকুরপুকুর এসবি পার্কের পুজো। ওনাদের ভাবনায় প্রত্নকথা মাটির তলার পৃথিবী, তা খননের মাধ্যমে আমরা জানতে পারি আগেকার দিনের ইতিহাস। সেই ভাবনা থেকে ফুটে উঠেছে পুজো মণ্ডপ। মণ্ডপের সঙ্গে মানানসই মাতৃপ্রতিমা আর ঠাকুরপুকুরের কাছের মেট্রো স্টেশন টালিগঞ্জ। পরের যে পুজোতে আমরা যাব তা হলো মধ্য কলকাতার চোরবাগান সার্বজনীনের পুজো। চোরবাগান আসতে হলে কাছের মেট্রো স্টেশন মহাত্মা গান্ধী রোড। আর ওনাদের ভাবনায় ফুটে উঠেছে স্রোতস্বিনী, জীবন প্রবাহমান। সেই প্রবাহমান জীবনে কত বাধা, কত বিঘ্ন, এই ভাবনাই পুজো মণ্ডপের প্রধান আকর্ষণ। মণ্ডপের মাতৃপ্রতিমা ভীষণ সুন্দর। প্রতিমার হাতে রয়েছে এক কলসি, সেখান থেকে বেরোচ্ছে জল। অপরূপ সুন্দর এই পুজো মণ্ডপ। পরে আমরা যাব বেহালায়। বেহালায় ফ্রেন্ডস ক্লাবের পুজো দেখতে। উনাদের ভাবনায় নবান্ন, নতুন ধান উঠলে তার উৎসব, সেই ধান জমিয়ে রাখা, সেই ভাবনা থেকে ফুটে উঠেছে এখানকার পুজো মণ্ডপ। তবে এখানকার মাতৃপ্রতিমা কিন্তু আকর্ষণীয়। বেশ এক করুণ মুখ আপনারা দেখতে পাবেন মায়ের। মায়ের হাতে কোনো অস্ত্র নেই, সঙ্গে সন্তানরা দাঁড়িয়ে রয়েছে অসহায়ভাবে। আর এই মণ্ডপে আসার জন্য কাছের মেট্রো স্টেশন টালিগঞ্জ। এরপরে আমরা যাব উত্তর কলকাতার কলেজ স্কোয়ারে। কলেজ স্কোয়ারের এবারের ভাবনায় ফুটে উঠেছিল কম্বোডিয়ার আঙ্কর ভাট মন্দির। আর মন্দিরের মধ্যে রয়েছেন সাবেকি মাতৃপ্রতিমা। কাছের মেট্রো স্টেশন মহাত্মা গান্ধী রোড বা সেন্ট্রাল, আর ট্রেন স্টেশন শিয়ালদা। এখন আমরা যাব দক্ষিণ কলকাতার গড়িয়াহাটে। গড়িয়াহাটে একডালিয়া এভারগ্রিনের পুজো। 2025-এ একডালিয়া এভারগ্রিনের মণ্ডপ তৈরি করা হয়েছে অরুণাচলেশ্বর মন্দিরের আদলে, যা তামিলনাড়ুর তিরুভান্নামালাইতে অবস্থিত। আর একডালিয়ার পুজো মানেই
বড় বড় ঝাড়বাতি, এবারেও তা দেখতে পাবেন। প্রতিমা সাবেকি, অনন্য সুন্দর, আর কাছের মেট্রো স্টেশন কালীঘাট। এখন আমরা যাব হাতিবাগানের নলিন সরকার স্ট্রিটের পুজো দেখতে। নলিন সরকার স্ট্রিটের কাছের মেট্রো স্টেশন শোভাবাজার সুতানুটি। আর নলিন সরকার স্ট্রিট সার্বজনীন দুর্গোৎসব 2025-এ ওনাদের ভাবনায় ফুটে উঠেছে রূপান্তর। মণ্ডপ সজ্জায় অভিনবত্বের ছোঁয়া, সুন্দর প্রচুর কারুকাজ দেখতে পাবেন। আর মণ্ডপের মধ্যে মাতৃ প্রতিমাও নজর কাড়া। এবার আমরা যাব দক্ষিণ কলকাতায়। দক্ষিণ কলকাতার পুজো বলতেই যেই পুজোগুলো মনে পড়ে তার মধ্যে অন্যতম ত্রিধারা সম্মেলনের পুজো। এই মণ্ডপে আসলেই আপনাদের মনে হবে অতীতের কোনো জায়গায় চলে এসেছি। আমরা চলে এসেছি অঘরীদের দেশে, আর উনাদের ভাবনায় এবছর চলো ফিরি। মণ্ডপের মধ্যে এক পৌরাণিক ছাপ রয়েছে প্রচুর দেবদেবী খোদাই করা, তার সঙ্গে রয়েছে মানানসই দুর্গা প্রতিমা, আর ত্রিধারা সম্মেলনের কাছের মেট্রো স্টেশন কালীঘাট। এরপরে আমরা যাব উত্তরের দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটির পুজো দেখতে। উনাদের ভাবনায় ফুটে উঠেছে প্রবাহী। এখানে সব কিছুই যেন প্রবাহমান। মাতৃপ্রতিমাও খুব সুন্দর এবং মাতৃপ্রতিমার চুলও প্রবাহ ধারা বহন করে চলেছে। কাছের মেট্রো স্টেশন দমদম। এরপরে আমরা যাব দক্ষিণ কলকাতার সমাজসেবী সংঘের পুজো দেখতে। উনাদের ভাবনায় ফুটে উঠেছে পথের পাঁচালী 1946 সালে কীরকম ছিল সেই ভাবনায়। মণ্ডপে আসলে মনে হবে আমরা অতীতে চলে এসেছি। ভাবনাকে অসংখ্য ধন্যবাদ। মানানসই মাতৃপ্রতিমা, কাছের মেট্রো স্টেশন কালীঘাট। ট্যুরিস্ট ডেস্টিনেশনের সঙ্গে উত্তর ভার্সেস দক্ষিণের পূজা পরিক্রমা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ট্যুরিস্ট ডেস্টিনেশনের মতে উত্তর ভার্সেস দক্ষিণ বলে কিছুই হয় না, পুরোটাই কলকাতার পুজো। কোথাও সাবেকি, কোথাও আধুনিকতা, কাউকে ছেড়েই কাউকে ভাবা যায় না, একে অপরের পরিপূরক। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর তাছাড়া কোথা থেকে আপনারা ভিডিও দেখছেন তাও কমেন্ট করে জানাবেন, কারণ আমরা অ্যাকনলেজ করব আপনাদের। পুজোর দিনগুলি ভালো কাটুক, সুস্থ থাকুন আর দেখতে থাকুন ট্যুরিস্ট ডেস্টিনেশন।